এভাবে কথা বলছে রাতে 12:30 বাজে আনিস দিন আমার ফোন দিছে তোর ভাই প্রোগ্রাম আমি দাবাত খাই না বেটা কি প্রোগ্রাম করস উনি আমার সেইভাবে ঠেট দিছে কথা মানে এনি এই কথা কইছে হ্যাঁ উনি বলছে উনি যে আমার এই কথা বলছে উনি আমার এই কথা আমার ভাই দর্শক বলছে রাতে 12:30 বাজে বলছি আমি এই মসজিদে দীর্ঘ 8 বছর থেকে খতিব হিসেবে আছি অনেক কথা খারাপ কথা বলছে আমারে মসজিদে কালকে তো দায়িত্ব পালন করিয়েন কালকে তো মসজিদ তো চাইলেন এভাবে বলছে রাতের 1টা বাজে আবার ওনার মেজু ভাই জাহাঙ্গীর কন্ডাক্টর সাহেব উনি আমারে ওনাদের আত্মীয় এই আলমবাড়িতে ডাকায় আমার বাসা থেকে ডাকায়নি আমারে গাদ দিয়ে গেছে কি কারণ আমরা আনিসুদ্দিনে মেহমান করি নাই কেন এটাই মূল সূত্রপাত আর কোনো সূত্রপাত নাই এই আর বালুর ট্রাক্টর 1টা বাজে এখানে রাখছে বালু গাড়িটা এই গাড়িটা এর কিছুক্ষণ আগে গাড়িটা এখান থেকে সরানো হয়েছে উনি আর আনিসুদ্দিনে কেন দাবাত দেওয়া হয় নাই এটা উনি স্পষ্ট বলছে আমাকে উনি আনিসুদ্দিনে কেন দাবাত দেওয়া হয় নাই হাসাম সাহেবের সাথে কত গেলে কত হচ্ছে আমার সাথে ইনশাআল্লাহ প্রোগ্রাম আসে হাসাম সাহেব বিএনপির শ্রমিক দলের আগের জেলা সভাপতি ছিল উনি তো এখানে ব্রিটিশ আমার হিসাবে আছে আর আমাদের এই মাহফিলটা দীর্ঘদিন থেকে ছিল চলতেছে আমরা কোনো বাধা বিঘ্ন হই নাই মানে আওয়ামী লীগের আমলে এই মাহফিল বন্ধ হয় না আর এখন আওয়ামী লীগের বিএনপি যৌথ বাধা দিচ্ছে মাহফিল করছে কারণ ওনারা হলো মূলত আওয়ামী পরিবারের বিএনপি আমার একটু লাগছে কারণ আমি স্বাভাবিক ওয়ার্ড বিএনপি সভাপতি আমি প্রতিনিধি আবার আমার একটা ইয়েতে একটা লিফলেটে বা ব্যানারে আমার ন্যূনতম না প্রতিনিধি হিসাবেও অন্তত ন্যূনতম এখানে আমাদের এলাকার অনেক বিশেষ অতিথি আছে আমার নামটুকু পর্যন্ত রাখা হয় নাই এবং আমি ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে আমি দল করি আমার বাড়ির সামনের প্রতিষ্ঠান সেখানে আজকে আমার সাথে যদি ন্যূনতম আলোচনা হতো তাহলে আমি বলতাম ঠিক আছে এখানে এমপি সাহেব আনিসুদ্দিনকেও মানে সমন্বয় করে আলোচনা করে একটা আমরা সিদ্ধান্ত বাইর করতাম।